নবী গো আমার মনটা চায় আপনার মজলিসে বসে কোরআনের তেলাওয়াত শুনে আপনার কথাগুলো শুনে গো নবী, কিন্তু আমি বসতে পারি না। এইজন্য আপনার বেটি ফাতেমা ফজরের নামাজের অপেক্ষা করে। আমি যদি দিনের কথা শোনার জন্য ফজরের নামাজের পরে বসে যাই, আপনার বেটি ফাতেমার নামাজ কাজা হয়ে যাবে। নবীজি বললেন তবে কেন? বলে হুজুর যে কাপড়টা আমি পরে আছি এই কাপড়টা আমি খুলে দেব, তারপর আমার বেটি না আমার আপনার বেটি নামাজ পড়বে, আমার বেবি নামাজ পড়বে। এ আমার ভাইয়েরা, নবীর বেটির যদি অবস্থা হয়, নবীর জামাইয়ের যদি অবস্থা হয়, তারপরও যদি নামাজটাকে না ছাড়ে, বলুন আপনার আমার 40টা কাপড় থাকা সত্ত্বেও নামাজ ছাড়ে নাকি আল্লাহ পাক মাফ করবে? জোরে বলো, এই জোরে বলো। তাহলে আজ থেকে বলো নিয়াত করো নামাজ পড়বো ইনশাআল্লাহ, চেষ্টা রাখবো। এই যুবকরা চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। বাবা শেষের দিকে আপনারা 1.5 ঘন্টা শুনবো বলেছিলেন, 2 ঘন্টা আমি পার করে দিয়েছি। এবার আমি শেষের দিকে আমি বলতে বলতে 10 মিনিট বলবো, 12টায় শেষ করে দেবো বাবা। আর একার মনে মনে ভাবছেন যে মৌলবী মনে হয় আর ছাড়বে না, আমি ওরকম মৌলবী না বাপ। আমাকে যেমন উঠিয়েছেন তা একবারে আমি টাইম করে উঠিয়েছি। তো বাবা যারা যারা ভাবছেন চলে যাবো, যাই না, 10 মিনিট আছে, 12টায় দোয়া করবো বাবা। আর হ্যাঁ, এইভাবে করে করতে করতে এই বাবা বন্ধ ব্যক্তির আবার বলতে হবে লাগবে। এই বাবা বন্ধ ব্যক্তি, আল্লাহর কাছে যা চাওয়া যায় আল্লাহর কাছে তাই পাওয়া যায়। অন্ধ ব্যক্তি আল্লাহর কাছে বলল, আল্লাহ যদি দুটো চোখের যদি আমি দেখতে পেয়ে যাই, তবে আমি আপনার দিনের জন্য আমার বাকি জীবনটাকে আল্লাহ কুরবান করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বললেন, ঈসা যাও যাও আমার ওই বান্দার কাছে যাও, আজকে 3 দিন থেকে কিছুই খায় নাই, আজকে 3 দিন থেকে কিছুই খায় নাই, বাড়ি যায় নাই, কিছু পান করে নাই, যাও যাও তার কাছে যাও, তার কথাগুলো শোনো। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির সামনে পৌঁছে গেলেন। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে বললেন, ব্যক্তি বলো বলো কিসের জন্য কাঁদছো বলো? বলে এই জন্য আমি কাঁদে, মানুষ বলে সূর্য ওঠে চন্দ্র ওঠে রাতের বেলায়, কিন্তু আমি দিন কেমন হয় রাত কেমন হয় বুঝি নাই। তা আল্লাহর কাছে ওয়াদা করেছি, আল্লাহ যদি আমার চোখ ফিরে দেয় তাহলে আমার বাকি জীবনটা আল্লাহর রাস্তায় কুরবান করে দেব। ঈসা নবী আলাইহিস সালাম বললেন, তবে তোমার চোখ দুটো দাও। চোখ দুটো যখন এমন করে মায়েরা যেমন কাজল পরিয়ে দেয়, চোখ দুটো যখন শাহাদাত আঙ্গুলটা ফিরিয়ে দেওয়া হলো, ঈসা নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দা বন্ধ ব্যক্তির চোখটাকে বাচ্চা ছেলের মতন খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে পড়লেন আলহামদুলিল্লাহ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনি যতদিন বেঁচে ছিলেন আল্লাহ পাকের রাহেতেই তিনি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবারা ভাইয়েরা, হে আব্বাজিরা, আপনাকে আমাকে কখন চলে যেতে হবে জানা নাই, কোন সময় নিয়ে নেবে। যখন এলাকার কেউ মারা যায়, মসজিদে এলান হয়ে যায়, এলান হওয়া শুরু, বাঁশ কাটা আর দেরি করে না। হে আব্বাজিরা, কখনো কোন সময় মরে যাবো জানা নাই, কোন সময় চলে যেতে হবে জানা নাই। তাই আমি আপনাদের বলবো, হে আল্লাহ ওয়ালা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে আমাকে উঠাবে। আল্লাহ পাক কোরআনে বলে, মিনহা খালাকনাকুম, হে মানুষ তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাকে দাফন করা হলো, ওয়াবিনা নুখরিজুকুম তারাতান নুখরা, তোমাকে এই মাটিতেই দাফন করা হলো। আল্লাহ পাক যেদিন হাসরের ময়দানে উঠাবে, একটা দাড়ি পাল্লা ফেট করে দেবে। আপনার আমার যদি একটা আমল কম হয়ে যায়, যারা পরিমাণ আমল কম হয়ে যায়, জান্নাতে যাওয়া যাবে না। ঠিক তেমন ভাবে বাপ বেটা সবাই পরেশান হয়ে যাবে। সূর্যটা মাথার আগে বিগত পরে চলে আসবে, একটাই ছায়া থাকবে, কোরআনকে ভালোবাসনে वाला, आलिमদের मोहब्बत करने वाला, ईदगाह के मोहब्बत करने वाला, मस्जिद के मोहब्बत करने वाला, कुरान के मोहब्बत करने वाला। আল্লাহু আকবার। ওই বান্দা বান্দীদের জন্য একটা ছায়ার ব্যবস্থা থাকবে, সেই ছায়াটার নাম হলো আরশের ছায়া। জোরে বলুন, আরো জোরে বলুন, আরশের ছায়া।
এই ওয়াজটাই শেষ করে দেব বাবা। আমি আপনাদের সকলকে বলি, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একজন মহিলার একটা নেকি কম হয়েছে। আল্লাহ পাক বলেন, হে ফেরেশতা, যাও জাহান্নামের জিনজির দিয়ে বেঁধে বেঁধে ওকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ওই মহিলাটা হাওমাও হাওমাও করে কাঁদতে থাকবে, জিনজির দিয়ে বেঁধে ফেলবে। আল্লাহ পাকের ওই বান্দে, আল্লাহ পাকের ওই বান্দে নিজের সন্তানকে দেখতে পাবে আর বলবে, বেটা আমি দুনিয়াতে তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলাম দাদা। আমি ডান দিকে হতে পারে নাই, আমি বাম দিকে হতে পারে নাই, আমি নিচে হতে পারে নাই, আমি কোথাও গিয়েছি তো আমি পেটটাকে সুরক্ষিত রেখেছি, আমি বড় কষ্ট করেছি। 10 মাস 10 দিন আমি আমার অনেক কিছু খাবারের মন চেয়েছিল কিন্তু খেতে পারে নাই, ডাক্তার অনেক কিছু খাবার নিষেধ করে দিয়েছিল, খেতে পারে নাই। বেটা তোমার কোনো সমস্যা হবে বলে আমি যখন তোমাকে ভূমিষ্ঠ করলাম, আমি তোমাকে যখন ভূমিষ্ঠ করতে গেলাম, ডাক্তার বলল ভূমিষ্ঠ নরমাল হবে না, সিজার করতে হবে। 7টা পর্দা পেটটাকে কেটে আমি অক্ষম হয়ে গিয়ে আমার পিঠেতে এমন করে ইনজেকশন দিয়ে আমার পেটটা কেটে তোমাকে আমি জন্ম দিয়েছিলাম। বেটা আমি যখন তোমাকে আমি হাতের পরে নিলাম, তুমি কিছু খাবে, সেই সময় খাবার মতো আপেল ছিল না, বেদানা ছিল না, ভাত ছিল না, রুটি ছিল না, বিরিয়ানি ছিল না। আমি মা আমার স্তনটাকে তোমার মুখে দিয়েছিলাম গো বেটা। আজকে তোমার মার পা বাঁধা, হাত বাঁধা, যদি একটা নেকি তুমি দিয়ে দাও বেটা, আমি সুন্দর ওই জান্নাত চলে যাব, ওই ভয়ঙ্কর জাহান্নাম থেকে বেঁচে যাব। আল্লাহ পাকের কোরআন হলো 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে বাপ বেটাকে চিনবে না, ওই সময় বেটা মাকে পরিচয় দেবে না, দূরত্ব দিতে পালন করবে। মায়ের কাছ থেকে বেটা পালন করবে, বেটি পালন করবে, বাপ বেটার কাছ থেকে পালন করবে, বেটা বাপের কাছ থেকে পালন করবে, বন্ধু বন্ধুর কাছ থেকে পালন করবে, ভাই ভাইয়ের কাছ থেকে পালন করবে। কেউ যখন আপনার পাশে দাঁড়াবে না, ওই যে ঈদগাহ ময়দান, ওই যে ঈদগাহ ময়দানটা যারা আজকে বানিয়ে যাচ্ছেন গো আল্লাহ ওয়ালা, কেউ তো অনেক টাকা দিয়েছেন গো বাবা, ওই ঈদগাহ ময়দান আপনার পাশে দাঁড়িয়ে যাবে। আল্লাহ দুনিয়া করেছিল, দুনিয়াতে পাঠিয়েছিল ভালো কাজে, একটু তোমার জানমাল থেকে একটু তোমার রাস্তায় ব্যয় করেছিল। আমার আগের বক্তা আপনাদের কাছে অনেক কিছু চেয়েছে, আমি শেষের বেলায় আমি গুনাহগার, আমি আপনাদের কাছে একটু আপনাদের কাছে চাইবো, হাজরে আসওয়াদকে চুম্বন দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ মানুষরা লক্ষ লক্ষ টাকা দেয়, আমি আপনাদের কাছেও আজকে দোয়া করব, শেষ দোয়াটা নিয়ে যাবেন বাবা। আমি 5টা মিনিট ঈদগাহ ময়দানে শুনলাম 12টা মাত্র পিলার হবে, আমি 12টা পিলারের দাম আপনাদের কাছে চাইবো না, আপনারা যথেষ্ট দিয়েছেন। তবে 30 পারা কোরআন, 30 জন, 30টা আপনার রমজানের রোজা, 30 শব্দের বহুত গুরুত্ব আছে। আমি 30 জন মা বোন ভাইদেরকে বলবো, একটা কোরআন শরীফ অর্থাৎ 30 পারা 30 জনকে 1000 করে টাকা আমি চাইবো, আর পটপট করে একটু দোয়া করে দেব। আমি একবার তাকবীর দিয়ে দেব, আপনি বলবেন আমার কাছে জান আছে মাল নাই, আমি আস্তে আস্তে 2 দিন পর, 3 দিন পর, 10 দিন পর রমজানে, আমি 2 মাস 1 মাস পর দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালা একবার তাকবীর দিয়ে দেব হিম্মত নিয়ে। আল্লাহ ওয়ালা যদি নাও দিতে পারেন, চুপচাপ যদি বসে থাকতে পারেন আর শেষ দোয়াটা করে যেতে পারেন, আমি বেশি সময় নেব না, আমি এই 30টা নিয়ে খুব অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। একটা গজলও বলতে বলেছে হুজুর শেষের বেলায়, বলতে হবে নাকি? গজলটাও বলে দেব। আবার সব জায়গাতে শুনতে চাই সেই গজলটা, আমি এখনো বলি নাই, ওই গজলটা বলবো। একবার তাকবীর দিব, একবার জোরে সোরে বলি নারায়ে তাকবীর। তো একজন প্রথম নম্বরে 1000 টাকা দিবেন, হিম্মতওয়ালাকে হবে। ওই দেখেন একটা এক পারা হইলো, লিখেন কি নাম, নাম বলেন, তাড়াতাড়ি বলেন, শেষ। একটা দুটো, হ্যাঁ, কাদের আলী। আল্লাহ তোমার পিয়ার বান্দা কাদের আলী ছিল, 1000 টাকা দেখো দান করে দিল, আল্লাহ তাদের পরে মার 1000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। 2 নম্বরটা কে দিল? 2 নম্বর হাত তুলেন তো ভাই, এই দেখেন এটা 2 আর একটা এখানে 3,
মহাবুল সাহেব, আল্লাহ তোমার প্রিয় বান্দা মহাবুল ছিল, 1000 টাকা দা করে দোয়ার সময় দিল। আল্লাহ যার সাথে চিনিয়াতে দিল দাম, এ দানকে গ্রহণ করো তুমি রহমান। 3 নম্বর কে দিল? ওইটা কি নাম? রাহুল। রাহুল, আল্লাহ তো এই 30টা আলাদা লিখলেন না কেন? ডাক মারেন 1 2 30টা লিব, 30টা ভাগ্যবানের কাছে লি দোয়া। আল্লাহ তোমার প্রিয় বান্দা রাহুল ছিল, এই 1000 টাকা দেখো দোয়ার জন্য দিল। আল্লাহ যে সাথে জেনেতে কোন দান, এ দান কি গ্রহণ করো তুমি দয়াবান। তুমি সাথে তুমি গাফার, এ তুমি রব্বানা, এ কবুল করে নাও তুমি আল্লাহ। 3 নম্বর হলো, 4 নম্বর পারা কে দেবেন বলুন ইনশাআল্লাহ। ও আল্লাহ ওয়ালা, বড় নাম রাহুল, এই দেখেন ওর নাম রাহুল। আল্লাহ তোমার প্রিয় বান্দা রাহুল ছিল, এই 4 নম্বর দেখো দেখো 1000 দিল। আল্লাহ যে সাথে এই নিয়তে দিল দান, এ দান কি গ্রহণ করো তুমি রহমান। আমিন আমিন এ সুম্মা আমিন, এ মদন দোয়া গ্রহণ করো রব্বুল আলামিন। তাহলে হয়ে গেল আপনার 4 5 নম্বরটাকে বলুন। ওই যে বাবা, ওই বাবাটার নাম কি? ওইটা কি নাম বলেন জোরে? খালে। আল্লাহ তোমার প্রিয় বান্দা আব্দুল খালেক ছিল, এই 5 নম্বর দেখো দেখো 1000 দিল। আল্লাহ যে সাথে জেনেতে এ দিন দান, এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান। শামসুল দেখো দেখো এ কথা ছিল, 1000 টাকা দেখো আল্লাহ তোমার ঈদগাহ ময়দানে দিল। আল্লাহ তুমি কবুল করো। ঈদের দিনে খুশির সাথে দোয়া করবে, আল্লাহ দরবারে ঈদের দিনে দোয়া কবুল হয়ে যায়। এখানে দেখো পদার হালত ছিল, 1000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ দানের পরে বাগান 1000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। সবুরের দাদিমা কত ছিল, 1000 টাকা দেখো দান দিল। আল্লাহ যে সাথে চিনিয়াতে দিল দান, এ দান কি গ্রহণ করো তুমি দয়াবান। সুবহানাল্লাহ। দোয়া হবে আর বেশি দেরি নাই। তাহলে হয়ে গেল 7টা না 8টা হলো? কি নাম? 8টা হলো। 9 নম্বরটা কে দিবেন বলুন তো ইনশাআল্লাহ বলে বলুন। আল্লাহ খুশি হবে। টাকা আল্লাহর মালিক, আল্লাহ জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। এখন আর জায়গা আপনার নামে, বাড়ি আপনার নামে, কিন্তু মৃত্যু হয়ে যাওয়ার পরে সব হয়ে যাবে অন্যের নামে। ঠিক না বেটি বলুন? ঠিক বললাম ভুল বললাম? অন্যের নামে, অন্যের নামে। আল্লাহর রাখি দেখো এখানে 1000 টাকা দিল ঈদগাহ বানানো লাগে। আল্লাহ যে সাথে জানাতে করলো দান, এ দান কি গ্রহণ করো তুমি দয়াবান। তুমি সাথে তুমি গফার, এ তুমি রব্বানা, এ কবুল করে নাও তুমি আল্লাহ। যাদের বাবা চলে গেছে, মা চলে গেছে অন্ধকার কবরে, ও বাবারা মায়েরা, ওই বাবা মার নামে যদি আপনি আপনার বাবা মার নামে না দেন, আপনার ছেলে আপনার মেয়েও দেওয়া শিখবে না, আপনার ছেলে আপনার মেয়েও দেবে না। লিখে রেখে দিন বাবা। তাই আমি আপনাদের বলবো 8 নম্বর হলো, 9 নম্বর হলো, 10 নম্বর বলুন ইনশাআল্লাহ। 1 পারা কে দেবেন? ওই যে কি নাম জোরে বলেন? এদিকে একটা দিল। আল্লাহ টুনু বিবি দেখো দেখো পর্দার হালাত ছিল, এই 2000 টাকা দেখো আল্লাহ দান করে দিল। আল্লাহ যে সাথে চিনিয়াতে দিল দান, এ দান কে গ্রহণ করো তুমি দয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি
শেষতেহার বিবি আল্লাহ তোমার প্রিয় বন্ধু এই শেষতেহার বিবি ছিল 1000 টাকা রাখো আল্লাহ দান করে দিল আল্লাহ দানের পরে মার 1000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ মাশাআল্লাহ। তাহলে হয়ে গেল কটা? 11 আর 2 12 হইল, 12 হয়ে গেল। 13 নম্বর বলুন বাবা। এই ধ্যান দেবি না আল্লাহ তোমার পিয়ারা বেদের বেলা ছিল 1000 টাকা আল্লাহ তোমার দিল আল্লাহ কবুল করে নাও। ও মায়েরা কত লিপস্টিক কিনতে চলে গেল, কত টাকা কোন দিকে চলে গেল, আল্লাহর রাহেতে 1000 টাকা দিয়ে দেবেন আল্লাহ খুশি হবে। কিয়ামত পর্যন্ত ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে না, আপনাকে মনে রাখবে না, মরে যাওয়ার পরে 2 দিন 3 দিন কাঁদবে, মৌলানাকে ডাকবে, এটা দোয়া করে নেবে। কিন্তু বাবা কেউ দোয়া করবে না। আর আপনি যদি ঈদগাহ বানিয়ে যান আপনাকে ঈদগাহ কিয়ামত পর্যন্ত ভুলবে না। জোরে বলো না রাইদবি আরিয়ান আল্লাহ তোমার পেয়ারা বান্দা আরিয়ান ছিল। ए चाचा दुआ करके जाना है, उधर जाइए। देखिए माइक मानो अच्छा है, बहुत माइक अच्छा बनाया आज। हाँ नाले तो असुविधा छिलो बाबा। হাসান আল্লাহ তোমার পেয়ারা বান্দা হাসান ছিল 1000 টাকা দেখো দান করে দিল। আমি বলেছিলাম যে কালেকশনটা আমাকে দিয়ে করে নেন, আমাকে বাড়িতে আজ কালকে দেরাজ পূজাবো তাড়াতাড়ি। হ্যাঁ কিন্তু বাবা আমাকে দিতে দিতে লেরি করছিল। হ্যাঁ যতগুলো মানুষ ছিল ইনশাআল্লাহ সবাই থেকে যেত, খাবার লোভে বাপ রে বাপ খেয়ে এই 3টা গরু এই কটা লোকে ফুরিয়ে দিলেন। মা বোনরা খেয়েছে না খায়নি? ওরাও খেয়েছে, খায়নি ওরা।